আমার পরিবারে আবার সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। শীতকালে বেগুন পোড়া খেতে আমাদের সকলেরই বেশ ভালো লাগে। একদিন রাতে বেগুন পোড়া করে নিয়েছিলাম আর সেটি আপনাদের সকলের সাথে শেয়ার করে নিচ্ছি। যেহেতু ওভেনেই পোড়াবো তাই এভাবে একটি তারজালি বসিয়ে নিয়েছি আর তার উপরে বেগুনটি দিয়ে ভালো করে পুড়িয়ে নেব এপিট ওপিট করে। বেগুনের একটা পিঠ খুব বেশিক্ষণ ধরে কিন্তু ফ্লেমের ওপরে রাখা যাবে না, তাহলে বেশি পুড়ে যেতে পারে। বেগুনের একটা পাশ 3 থেকে 4 মিনিট ফ্লেমের ওপরে রেখে একটু পুড়িয়ে নেওয়ার পর বেগুনটিকে ঘুরিয়ে নিয়ে অন্য পাশটাও আবার 3 থেকে 4 মিনিট পুড়িয়ে নিতে হবে। এইভাবে সম্পূর্ণ বেগুনটি আস্তে আস্তে ঘুরিয়ে আমি পুড়িয়ে নিলাম। আমার সকল দর্শক বন্ধুরাই আশা করি বেগুন পোড়াতে এক্সপার্ট। আমি গ্যাসে পোড়াচ্ছি, মাটির উনুনে পোড়ালে আরও বেশি ভালো হয় সেটি খেতে। আমার কাছে সেটি নেই, তাই জন্য এখানেই পুড়িয়ে নিচ্ছি। গ্যাসে পোড়ালেও মন্দ লাগে না। এক্ষেত্রে একটা ছোট্ট টিপস আমি সকল দর্শক বন্ধুদের সাথে শেয়ার করতে চাই। সেটি হলো বেগুন পোড়ানোর আগে বেগুনের গায়ে সামান্য পরিমাণে সর্ষের তেল যদি ভালো করে মাখানো হয়, তাহলে পোড়ানোর পর যখন পুড়ে যাওয়া খোসাগুলির থেকে মাংসটা আলাদা করা হবে তখন খুব সহজেই পুড়ে যাওয়া খোসাটি তুলে ফেলা সম্ভব হয়। ব্যাস, সুন্দরভাবে পুড়ে গেছে। এর থেকে বেশি পোড়ালে একদম পুড়ে ছাই হয়ে যাবে। এবার বেগুনের ওপর থেকে পুড়ে যাওয়া খোসাটি ছাড়িয়ে নেওয়ার পালা। শীতকালে গরম গরম রুটি বা ভাতের সাথে বেগুন পোড়া ভর্তা অসাধারণ লাগে। আপনাদের কার কীরকম লাগে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের করা প্রত্যেকটি সুন্দর কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় সামনে এগিয়ে যাওয়ার জন্য। আমি অবশ্যই চেষ্টা করব আরও ভালো করে আপনাদের সামনে আমার রেসিপিগুলো উপস্থাপন করার। যে সকল বন্ধুরা অলরেডি আমার পরিবারে যুক্ত আছেন তাদের সকলকে অশেষ ধন্যবাদ। দয়া করে ফুল ভিডিওটি ওয়াচ করবেন। আর যারা নতুন আমার পরিবারে ভিজিট করছেন তাদের সকলকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। বেগুনের ভেতরে পোকা হওয়ার সম্ভাবনা থাকে, তাই খোসা ছাড়ানোর পর প্রথম গুরুত্বপূর্ণ কাজ হবে বেগুনটি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেতরে ভালো করে পর্যবেক্ষণ করার যে কোনো পোকা আছে নাকি। যদি পোকা থেকে থাকে তাহলে সেই অংশটিকে ফেলে নিতে হবে। আমার বেগুনটিতে কোনো পোকাই ছিল না, তাও আমি ভালো করে দেখে নিচ্ছি। আর একটু পরিষ্কার প্লেটে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আর বেগুনটি দেখুন ভালো করে আবারও দেখে নিচ্ছি যে ভেতরে কোনো পোকা অংশ আছে নাকি। বেগুনটি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন খোসাগুলো ওভাবে আলাদা করে নিলাম আর পরিষ্কারভাবে ভেতরের মাংসল অংশটি নিয়ে নিয়েছি। খুবই সামান্য পরিমাণে বেগুনের পুড়ে যাওয়া খোসা রয়ে গেছে, সেগুলোও ফেলে দিয়ে আমি সম্পূর্ণ পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করেছি। এবার পোড়া বেগুনের ভর্তা করার পালা। পরিমাণ মতো লবণ আর কাঁচা তেল সহযোগে আমি ভালো করে মেখে নিচ্ছি। কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুচি সহযোগে ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এক্ষেত্রে অবশ্যই ধনেপাতা কুচি ব্যবহার করতে পারেন, কিন্তু রাত্রেবেলা আমি রুটির সাথে ডিনার হিসাবে এটাকে নিয়েছিলাম, এই জন্য যদি রাতে গ্যাস ফর্ম করে তাই আমি ধনেপাতাটা স্কিপ করেছি। আপনারা দিনের বেলা খেলে অবশ্যই ধনেপাতা অ্যাড করে নেবেন, তাতে স্বাদ এবং গন্ধ দুটোই খুব বেড়ে যায়। বেগুন পোড়া ভর্তা খুবই কমন একটি রেসিপি। প্রতিটা ঘরে ঘরেই প্রায় এই রেসিপিটি শীতকালে অবশ্যই হয়ে থাকে। মাটির যে সমস্ত উনুনগুলো থাকে, মানে যেগুলোতে কাঠের সাহায্যে রান্না করা হয় বা কয়লার সাহায্যে রান্না করা হয়, সেই সব উনুনে এই পোড়া খুবই ভালো হয়। সেক্ষেত্রে মিষ্টি আলু পোড়াও দারুণ লাগে, আর বেগুন পোড়া তো ভালো লাগেই। এছাড়া আমরা এমনিতেই শীতকালে নানা রকম ভর্তা খেয়ে থাকি। শিম আলুর ভর্তা, মাছের ভর্তা, ইলিশ মাছের মাথা ও লেজের ভর্তা, আরও কত কি। আপনারা তো আরও অনেক বেশি ভর্তা রেসিপি নিশ্চয়ই জানেন, আমার অত শত জানা নেই।
এই দুই একটাই জানি, তাই আপনাদের সকলের সাথে শেয়ার করে নিলাম। এছাড়া শীতকালে ধনেপাতা বাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। যাই হোক, দেখুন একটা ছোট্ট বাটিতে আমি তুলে নিয়েছি বেগুন পোড়া ভর্তাটি। কেমন লোভনীয় হয়েছে দেখে বলুন তো। শীতকালে ডিনারে ভাতের থেকে রুটিটাই আমি বেশি প্রেফার করি, তাই বেগুন ভর্তার সাথে আমি রুটি দিয়ে দারুণভাবে ডিনারটা কমপ্লিট করে নিয়েছিলাম। আজকের এই সহজ মেনু আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অশেষ ধন্যবাদ। শুভরাত্রি।